নমস্কার, ডেইলি উইজডম উইথ মৃগাঙ্কাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর হাজব্যান্ড বেরিয়েছিলাম একটু আমার শাড়িগুলোকে ব্লাউজ পিস সমেত দিতে। এখানে অনেকগুলো শাড়ি আমি অনলাইনে কিনেছিলাম, আর তাছাড়াও আরও কিছু শাড়ি ছিল যেইগুলো আমি অনেক দিন থেকেই দিতে যাব বলে ভাবছি, কিন্তু আর দিয়ে ওঠা আর হয়ে উঠছে না। এর আগেও আমি শাড়ি দিতে গেছিলাম, সেগুলো তো সব আনা হয়ে গেছে, তাই এবার কিন্তু অনেকগুলো শাড়ি নিয়েই আমি বানাতে দিতে গেছিলাম। আর এখানে শুধু আমার শাড়ি ছিল না, মায়েরও কিছু কিছু শাড়ি ছিল। মা আর সেগুলো দিতে যায়নি, মা বললো তুই যখন যাবি তাহলে আমারটাও একেবারে দিয়ে আয়। তাই আজকে মর্নিং শিফট করার পর আমি আর হাজব্যান্ড কিন্তু একটু বেরিয়েছিলাম, হাতিবাগানের দিকে গেছিলাম, কারণ ফিরতে একটু সময় লাগবে, তাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম। কারণ আজকে আবার কিয়ানের ক্যারাটে ক্লাসও আছে, এখান থেকে ফিরে কিন্তু আমি আর হাজব্যান্ড ওকে ক্যারাটে ক্লাসেও নিয়ে যাব। আর এখানে আমাদের শাড়িগুলো দেওয়া হয়ে গেছে, আর সামনেই যেহেতু রাখি পূর্ণিমা, সেই কারণে কিন্তু আজকে একটু রাখিও কিনবো। হাতিবাগানের ধার দিয়ে যে দোকানগুলো বসে সেখান থেকে ইচ্ছে আছে যে কতগুলো রাখি কিনবো ওর ক্যারাটে মাঠের ফ্রেন্ডদের জন্য আর বাড়ির ঠাকুরের জন্য। আর এখানে রাখি কেনার পর আমরা একটু মিষ্টি কিনবো অমৃত থেকে, একটু দই কিনবো আর মিষ্টি কিনে তারপর কিন্তু আমরা বাড়ি যাব, কারণ কিরানের ক্যারাটের যাওয়ারও সময় হয়ে এসছে অলরেডি। এখানে 4:45 বেজে গেছিলো, তাই আর বেশি দেরি না করে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। আর তারপর কিয়ানকে নিয়ে চলে গেছিলাম ক্যারাটে ক্লাসে, যেহেতু আজকে একটু দেরি করে ক্লাস ছিল। তারপর ওখানে ওর ফ্রেন্ডদের রাখি দিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর একজন ফ্রেন্ড আসেনি, সেই কারণে তার রাখিটা রেখে দিয়েছি, পরে ও যখন আসবে ওকে দিয়ে দেবো। আর তারপর কিয়ানকে ক্যারাটে করিয়ে বাড়ি থেকে নিয়ে ফিরে এসেছিলাম, আর কিয়ানকে ফ্রেশ করে খাবারও খাইয়ে দিয়েছিলাম। তারপর কিয়ান দেখাচ্ছিল আজকে ওদের ক্যারাটে ক্লাসে কী কী হচ্ছিল। পাটা আরো উঠবে, পাটা আরো। আর তারপর কিন্তু আমরা রোল কিনে এনেছিলাম ফিউশন থেকে, সেটা দিয়েই আজকে ডিনার করলাম। আজকে আর তোমাদের সঙ্গে কথা বলছি না, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাখি ভালোভাবে কাটিও। আজকের মতন গুড নাইট।